ঘোড়াপীর মাজার কেন হইলো আমরা অনেক জনে আসলে জানতে চাই, পারি না। এটা পূর্বের জন্মের থেকে আমরা জন্ম হয়েও মা বাবার কাছে দাদা দাদিদের কাছে শুনেছি উনি একজন মাওলানা ছিলেন। উনি ঘোড়া নিয়ে আসতেন, ঘোড়াটা এখানে এসে ছেড়ে দিত, ঘোড়াটা কোথাও যেত না, লড়তে চড়তো না। উনি আসলে এইখানে মনে করেন যে 3-4টা থানা সহ একটা শুভ গারান বের হয়ে যেত। হ্যাঁ, খুশবু গারান বের হয়ে যেত। সবাই ঘরে ঘরে জানতো যে ওই যে উনি আসছে ঘোড়াপীর। হ্যাঁ, ওই যে ঘোড়া নিয়ে পীর সাহেব আইছে, ওখানে যাব। ওই সবাই আগের দিনে বোতল বলতো না, শিশি বলতো। ওই সবাই হাতে করে শিশি নিয়ে আসতো, আইসা এখান থেকে নদীতে পুকুর থেকে পানি টানি বইরা ওনার কাছে দাঁড়ায় থাকতো। উনি কি করতো, নামাজ পড়া হইলে উনি একটা ফু দিত, ওই ফুয়ের পানি নিয়ে সবাই যেত, সবার আপদ বিপদ মুক্তি হইতো। যার যে বালা মুসিবত আছে সাথে সাথে নগদ প্রমাণ হইতো। তারপর উনি যেদিন এখান থেকে শের যাওয়া যায়, উনি সবাইকে বলে যায় যে আমি তো আর আসবো না, তোমরা এখানে কারো কিছু হইলে ঘোড়া মানত করো, এক নিয়ত করে ঘোড়া মানত করলে সাথে সাথেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমরা উপকার পাইবা। এখন পর্যন্ত এইভাবেই চলছে। বিশ্বাস না হয় বাংলার বুকে যদি কেউ থাকে, আইসা ঘোড়া মানত করুক, ওনার পুরো মনের প্রার্থনা দিয়া সাদা মনকে সাদা করে এখানে ঘোড়া মানত করুক, সাথে সাথে উনি প্রমাণ পেয়ে যাব যে উনি কবুল করে। হ্যাঁ, এখানে আজও পর্যন্ত নগদ ইতিহাস আছে। হ্যাঁ, সাথে সাথে যার মানত পুরা হইতে একটু কষ্ট দেরি হয়, ওনার ঘোড়াটা ক্ষয় হইতে একটু দেরি হয়। ঘোড়াটা দেওয়ার সাথে সাথে কারো মানত সাথে সাথে পূর্ণ হইলে ঘোড়ার নাক ছিটে যাবে, বা কান ছিটে যাবে, বা ঠ্যাং ছিটে যাবে, বা নাঞ্জা পড়ে যাবে। এরকম একটা না একটাও ঘোড়ার ক্ষত হয়, ক্ষত হইলে ওনার নিয়ত পূর্ণ হয়। এই হচ্ছে কথা। আল্লাহ হয়তো অনেকজন অনেক মনে থানা আশা করে যে আমার এই নিয়ত পূর্ণ হইলে আমি এখানে একটা সিন্নি করব। এখানে রবিবার বৃহস্পতিবার জনগণ এসে সিন্নিও করে। হ্যাঁ, আমিও শুনেছি যে এখানে যিনি আসতো ঘোড়া নিয়ে, অনেকজনে মারা যাওয়ার পরেও নাকি অনেকজনে দেখছে যে উনি ঘোড়া নিয়ে আসতো। হ্যাঁ, কই জানি গাজীপুর থেকে না, উনি কোথা থেকে আসতো এটা কোনো নাই। কাশ্মীর থেকে। হ্যাঁ, কাশ্মীর থেকে আসতো। এটা উনি যে কোথা থেকে আসতো এটা কেউ বলতে পারবো না, কিন্তু উনি কাশ্মীরের কথা বইলা গেছে। হ্যাঁ, যে কাশ্মীর থেকে ওনার এই দরবার আরো কয়েকটা আছে, যেমন ভেড়ামারা একটা আছে, গোরাসা, এখানে একটা গোরাসা, ময়মনসিংহের ওইদিকে একটা আছে। এরকম কয়েকটা মাজার ওনার আছে। না, হযরত শাহজালাল, আমি শুনছিলাম হযরত শাহজালালের আত্মীয় স্বজন না কে জানি হয় উনি। এখন আত্মীয় হয় কিনা এটা আমি এর আগে একজন এইটা আমি বলতে পারবো না। তবে উনি 360 আউলিয়ার সাথেই আছে, কিন্তু এর মধ্যে আক পিস আছে। উনি এখানে তো 360 আউলিয়ার সাথে আসে না, উনি ভিন্ন ভাবে এসে এখানে মানুষের এই দেবার ধরনের উপকার করছে। হ্যাঁ, উপকার করছে, কিন্তু বিনিময়ে উনি কারো কাছ থেকে 5টা পয়সা বা 1টা পয়সা ওই 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 আমলে উনি কারো কিছু খায় নাই না। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, মনে করেন এই যে আপনি বললেন যে এখানে ঘোড়া এনে দিলে অনেক মানুষের মনের আশা বা পূর্ণ হয়ে যায়।